আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসের মূল টপিক বলার পূর্বে আমি তোমাদের সাথে কিছু বাক্যের পরিচয় করে দিতে চাই। বাই মি আ বুক অর্থ হচ্ছে আমাকে একটি বই কিনে দাও। অর্থাৎ তুমি তোমার বাবা, বড় ভাই অথবা তোমার আঙ্কেলকে বলছো বা টিচারকে বলছো আমাকে একটি বই কিনে দেন। এই বাক্যটা এইভাবে বলা যায়, লেট আ বুক বি বট ফর মি, আমাকে একটি বই কিনে দেওয়া হোক। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। অর্থাৎ তুমি কাউকে দরজাটি খুলতে বলছো। আবার এই বাক্যটা এইভাবে বলা যায়, লেট দ্য ডোর বি ওপেনড, অর্থাৎ দরজাটি খোলা হোক। প্লাক মি আ ফ্লাওয়ার, আমাকে একটি ফুল তুলে দাও বা আমাকে একটি ফুল ছিঁড়ে এনে দাও, আমাকে গাছ থেকে একটি ফুল ছিঁড়ে এনে দাও। এই বাক্যটা আমরা এভাবে বলতে পারি, লেট আ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি, অর্থাৎ আমার জন্য একটি ফুল তোলা হোক। সো আমরা অনেকেই গেস করতে পারছি যে আমি আজকে তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে শিখাবো। যেমন আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এরকম হলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে একটা ভার্ব বসে এবং ইম্পারেটিভ সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকে সেটা উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা ইউ থাকে, সেটা সেকেন্ড পারসন ইউ থাকে, সেটা উজ্জ্ব থাকে। যেমন ইউ বাই মি আ বুক, আমি এখানে ইউটা বললাম না, আমি এখানে বললাম বাই মি আ বুক, অর্থাৎ আমাকে একটি বই কিনে দেন। সো এই সেন্টেন্সটাকে আমি বলছি কি, লেট আ বুক বি বট ফর মি, আমার জন্য একটি বই কিনা হোক। সো আজকে আমাদের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। পার্টিকুলারলি আমি আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো তোমাদেরকে দেখাবো। সো আজকের ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা দ্য স্টুডেন্টস উইল বি এবল টু ডিফাইন ইম্পারেটিভ সেন্টেন্সেস, অর্থাৎ ছাত্ররা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে তারা বলতে পারবে। They will also be able to change imperative sentence from active to passive, অর্থাৎ শিক্ষার্থীরা ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে পারবে। সো আমরা এখন দেখব ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এটা না জানি তাহলে কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আইডেন্টিফাইও করতে পারবো না এবং সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভও করতে পারবো না। সো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে অলরেডি আমি বলেছি, যে বাক্যগুলো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ অথবা কোনো সাজেশন প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন তুমি কাউকে যদি কোনো সাজেশন দাও যে সময় নষ্ট করো না, তারপর কাউকে যদি কোনো আদেশ দাও, আমাকে একটি কলম দাও, অথবা কাউকে যদি বলো যে বাইরে রৌদ্রে যেও না, স্মোকিং করো না, এরকম যদি অ্যাডভাইস দেওয়া হয় তখন সেই বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। সো ইংরেজিতে যদি আমরা ডিফাইন করি তাহলে বলবো ইম্পারেটিভ সেন্টেন্সেস আর দোজ সেন্টেন্সেস হুইচ উই ইউজ টু গিভ টু রিকোয়েস্ট ফর সামথিং, টু গিভ কমান্ড, কোনো কী দেওয়ার জন্য, কমান্ড, নির্দেশ দেওয়ার জন্য, আদেশ করার জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। এবং আমরা টু গিভ সাজেশন, কাউকে কাউকে কী করার জন্য, সাজেশন দেওয়ার জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করি। অথবা আমরা টু গিভ অ্যাডভাইস, কাউকে কোনো পরামর্শ দেওয়ার জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পল দেখব। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা অলরেডি বলেছি টু গিভ অ্যাডভাইস, টু গিভ ইনস্ট্রাকশন, এই বিষয়গুলোর জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। সো আমরা এই রিলেটেড কিছু সেন্টেন্সেস দেখব। রেসপেক্ট ইউর এল্ডার্স, অর্থাৎ বলছে যে তোমার এল্ডার্স, তোমার যারা বয়োজ্যেষ্ঠ আছে, তোমার বড় যারা আছে তাদেরকে রেসপেক্ট করো। সো এখানে রেসপেক্ট অর্থ হচ্ছে সম্মান করে, এটা একটা ভার্ব। এবং আমি বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়। ভার্বের B1, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম দিয়ে শুরু, ইনফিনিটিভ ফর্ম দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। সো রেসপেক্ট ইউর
এল্ডার্স। আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি তখন দেখি আমরা প্রথম সাবজেক্ট বসে, যেমন আই এম আ স্টুডেন্ট, আই প্রথম বসে, কিন্তু এখানে প্রথমে কি বসছে, এখানে প্রথম রেসপেক্ট বসেছে। সো রেসপেক্ট ইউর এল্ডার্স, বড়দেরকে সম্মান করে, এটা একটা অ্যাডভাইস। সো আমরা অ্যাডভাইস দেওয়ার জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করব। আবারও আরেকটা ভার্ব দিয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করছি। চুজ, চুজ একটা ভার্ব, যেটা নাউন হচ্ছে চয়েস। সো চুজ, আমরা সবসময় ইম্পারেটিভ সেন্টেন্স যখন লিখব তখন যে ভার্বটা ইউজ করব সেটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। চুজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। চুজ ইউর ফ্রেন্ডস ওয়াইজলি, তোমার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তুমি কী করবে, ওয়াইজলি, অর্থাৎ সুবিবেচনা করে বন্ধু নির্বাচন করবে। তারপর আমরা দেখব যে কমান্ড, অর্থাৎ কোনো মিলিটারি কমান্ড হতে পারে অথবা কোনো টিচারের কমান্ড হতে পারে। এরকম কমান্ড দেওয়ার জন্য আমরা কি করব, ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করব। কমান্ড আর অর্ডার এগুলো সিনোনিমাস, সামান্য পার্থক্য এবং বা পার্থক্য নেই বললেই চলে। সো আমরা কমান্ড এবং অর্ডার দেওয়ার জন্য ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। ক্লোজ দ্য উইন্ডো, উইন্ডোটি বন্ধ করো। এখানে আবারও আমরা একটা ভার্ব দিয়ে, ভার্বের V1 বেস ফর্ম ইনফিনিটিভ ফর্ম দিয়ে সেন্টেন্স লিখেছি। সো বাক্যটা অর্থ হচ্ছে উইন্ডো, জানালাটি বন্ধ করো। এটা একটা অর্ডার হয়েছে, অর্থাৎ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। পুট ইউর বুক অন দ্য টেবল, পুটটাও একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। পুট ইউর বুক অন দ্য টেবল, তোমার বইটি টেবিলে রাখো, টেবিলের উপর রাখো, এটা একটা অর্ডার। রিকোয়েস্ট করার জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ দিয়ে শুরু হয় যখন রিকোয়েস্ট করি আমরা। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। এখানে কিন্তু প্লিজটাও একটা ভার্ব, হেল্পটাও একটা ভার্ব। সো আমি অলরেডি বলেছি যে যখন ইম্পারেটিভ সেন্টেন্স লিখবা ভার্ব দিয়ে শুরু করতে হবে। তোমরা সবাই জানো, তোমরা আশা করি জানো যে প্লিজ একটা ভার্ব। সো আমরা যদি কোনো রিকোয়েস্ট করি তখন আমরা প্লিজ দিয়ে বলি। যেমন আমরা যদি বলি প্লিজ গিভ মি আ প্যান, প্লিজ শো মি দ্য ডিরেকশন টু, শো মি দ্য ওয়ে টু দ্য হসপিটাল। এরকম যদি আমরা কারো কাছে কোনো কিছু জানতে চাই তখন আমরা বিনয়ের সাথে পোলাইটলি তাকে প্লিজ ব্যবহার করে বাক্য তৈরি করি। সো এগুলো একটা রিকোয়েস্ট, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যখন কোনো কিছু নিষেধ করি সেটাও একটা অর্ডারও বলতে পারো, অথবা এটা একটা রিকোয়েস্টও। আমরা ডু নট দিয়েও কী করি, ইম্পারেটিভ সেন্টেন্স করি। নেভার দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স করি আমরা। হ্যাঁ, আমরা যদি কোনো কিছু নিষেধ করি, আমরা যদি কোনো কিছু করতে মানে বারণ করি, তখন আমরা ডু নট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স করি। তোমরা নিশ্চয়ই জানো ডুও একটা ভার্ব। সো আমরা দেখতে পাচ্ছি সবগুলো ভার্ব দিয়েই কী হচ্ছে, বাক্যগুলো হচ্ছে ডু নট মেক আ নয়েজ ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে শব্দ করো না। এ পর্যায়ে আমরা দেখব যে সহজে কী নিয়ম ফলো করলে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারবো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো। সো আমরা একটা অ্যাক্টিভ সেন্টেন্স আছে, সেটা হচ্ছে ওপেন ইউর বুক, তোমার বইটি খোলো। দেখতে পাচ্ছ প্রথমে ভার্ব আছে, তারপর অবজেক্ট আছে। সো এটা একটা পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। এটা এখানে একটা আদেশ করেছে, অর্ডার করেছে। সো আমরা এখন দেখব যে এই বাক্যটা কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যায়। সো আমরা যখনই ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ করব তখনই আমরা প্রথমে লেট বসাবো। লেট বসানোর পর আমরা অ্যাক্টিভ যে সেন্টেন্সটা থাকবে, অ্যাক্টিভ যে ভয়েসটা থাকবে, সে ভয়েসের অবজেক্টই লেটের পরে আমরা বসাবো। এই যে প্রথমে লেট বসাবো, তারপর অবজেক্ট অফ ভার্ব, এই যে ভার্বের অবজেক্ট বসাবো আমরা। রুলের সাথে আমরা এখন মিল রেখে প্যাসিভ ভয়েসের বাক্যটি সম্পন্ন করব। তারপর আমরা কি বসাবো, বি বসাবো। অর্থাৎ প্রথমে লেট বসবে, তারপর অবজেক্ট অফ দ্য ভার্ব, ভার্বের অবজেক্ট বসবে, তারপর বি বসবে, তারপর আমরা বসাবো যে ভার্বটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে, প্রথমে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা বসাবো। সো সেই ভার্বটা B1, অর্থাৎ
ইনফিনিটিভ ফর্মে থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে, কিন্তু বিয়ের পরে সেটা আর প্রেজেন্ট ফর্মে বসানো যাবে না, তাহলে এগ্রিমেন্ট হবে না। হ্যাঁ, ইউজ রাইট ফর্ম ভার্বসের যে রুলস আছে সেটা ভায়োলেশন হবে। এই কারণে আমরা বিয়ের পরে কি বসাবো? বিয়ের পরে আমরা B3 বসাবো। ওপেনের B3 হচ্ছে ওপেনড। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা লেট বসাবো, তারপর যে ভার্বটা থাকবে সেই ভার্বের অবজেক্টটি লেটের পর বসাবো, একটা বি বসাবো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। আরেকটা ছোট্ট কথা তোমরা মনে রাখবা যে প্যাসিভ ভয়েসের মূল ভার্বটা, এখানে তো মূল ভার্ব হচ্ছে ওপেন, প্যাসিভ ভয়েসের মূল ভার্ব সবসময় B3 হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সো চলো আমরা এরকম আরেকটি বাক্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। ক্লোজ দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো। সো আমরা প্রথমে লেট বসাবো, তারপর ক্লোজ হচ্ছে ভার্ব, এটার অবজেক্ট হচ্ছে দ্য উইন্ডো। তো আমরা অবজেক্ট অফ ভার্ব, ভার্বের অবজেক্টই বসাবো, লেট দ্য উইন্ডো, তারপর বি বসাবো, তারপর ক্লোজের B3 বসাবো, B1 বসাবো না, B3 বসাবো, ক্লোজড। লেট দ্য উইন্ডো বি ক্লোজড। সো দেখতেই পাচ্ছ খুব চমৎকারভাবে তোমরা এরকম যত বাক্য হোক এই স্ট্রাকচারে, অর্থাৎ ভার্ব অবজেক্ট এই স্ট্রাকচারে যত পজিটিভ বাক্য হোক তোমরা এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে। এ পর্যায়ে আমরা নতুন একটি প্যাটার্নের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মটি শিখব। নতুন বলতে মানে বিশেষ কিছু নয়, এখানে শুধু একটি ব্যক্তিবাচক পার্সোনাল অবজেক্ট বেশি থাকবে। আগের দুটা এক্সাম্পলে আমরা দেখেছিলাম ভার্বের পর একটি বস্তুবাচক অবজেক্ট বসে, কিন্তু এখানে ভার্বের পর দুটো অবজেক্ট আছে, একটি পার্সোনাল অবজেক্ট থাকে। সো একটি পার্সোনাল অবজেক্ট থাকলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা অনেক সময় আমাদের কনফিউশন তৈরি করে। সেক্ষেত্রে আমরা প্রথমে লেট বসাবো, লেটের পর আমরা দুটো অবজেক্ট থেকে এখন আমরা কনফিউশনে আছি যে আমরা লেটের পর কোন অবজেক্টটা বসাবো। এক্ষেত্রে আমরা বস্তুবাচক অবজেক্টই বসাবো, লেট আ বুক, তারপর আগের নিয়ম একটা বি বসবে, বি এবং যে মূল ভার্বটা থাকে, ইম্পারেটিভ ভার্বটা থাকে, সেই ভার্বটার কোন ফর্মটা হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম B3 হবে। সো বাইয়ের B3 হচ্ছে বট। সো আমাদের সেন্টেন্সটা হলো লেট আ বুক বি বট। তারপর আমরা একটা ফর বসাবো। এখন ফর বসানোর পরে আমাদের যে একটা পার্সোনাল অবজেক্ট থাকে সেই পার্সোনাল অবজেক্টটা আমরা ফরের পরে বসাবো। আমরা জানি প্রেপোজিশনের পরে নাউন অথবা প্রোনাউন বসে। সো আমরা দেখলাম যে কিভাবে দুটো অবজেক্ট থাকলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়। এখন আমরা দেখব যে ডু নট অথবা ডন্ট, অর্থাৎ নেগেটিভ যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে অর্থাৎ নিষেধ আছে যেগুলো, সে বাক্যগুলো থাকলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এক্ষেত্রে আমরা প্রথমেই ডু নটের পরিবর্তে আমরা লেট নট বসাবো। তার মানে এখানেও খুব বেশি পরিবর্তন নয়, আমরা বারবারই দেখছি প্রথমে লেট বসে, আমরা এখনও লেট বসালাম, শুধু একটা নট আছে এই কারণে লেট নট বসালাম। এটা একটা ট্রান্সফরমেশন, অর্থ পরিবর্তন করা যাবে না, আমাদের মানে মুড পরিবর্তন হবে, আমাদের এক্সপ্রেশনের মুড পরিবর্তন হবে, অর্থ পরিবর্তন হবে না। সো লেট নট বসালাম, বসানোর পরে স্বাভাবিক অবজেক্ট অফ দ্য ভার্ব, এখানে মেক হচ্ছে ভার্ব, এটার অবজেক্ট হচ্ছে আ নয়েজ ইন দ্য ক্লাসরুম। বলছে ডু নট মেক আ নয়েজ ইন দ্য ক্লাসরুম। সো এই মেকের পরের অংশটুকু হচ্ছে অবজেক্ট, আ নয়েজ ইন দ্য ক্লাসরুম। সো আমরা অবজেক্টটা বসাবো, লেট নট আ নয়েজ ইন দ্য ক্লাসরুম। আবার আগের নিয়ম একটা বি বসাবো, বি এবং যে মূল ভার্বটা আছে এখানে কিন্তু মূল ভার্ব হচ্ছে মেকটা বসাবো। তো মেকটার পাস্ট পার্টিসিপল বসাবো আমরা, লেট নট আ নয়েজ ইন দ্য ক্লাসরুম বি মেড। সো এই হচ্ছে নেগেটিভ যদি কোনো অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স থাকে প্যাসিভ করার জন্য আমরা এই স্ট্রাকচারে বসাবো। প্রথমে লেট নট বসাবো, তারপর আমরা ভার্বের অবজেক্টটা বসাবো, তারপর বি বসাবো এবং B3 বসাবো। এই নিয়মগুলো প্রায় কাছাকাছি। যদি অ্যাক্টিভ ভয়েসই লেট দিয়ে শুরু হয় তখন আমরা প্যাসিভ কিভাবে করব, এটা আমাদের একটা ডন্টিং টাস্ক হয়ে যায়।
আমরা আশা করি এই ক্লাসটি দেখার পর তোমাদের এই কাজটা অনেক সহজ হয়ে যাবে। সো যদি অ্যাক্টিভ ভয়েসে লেট থাকে, প্যাসিভ ভয়েসও আমরা লেট বসাবো, অর্থাৎ প্যাসিভ মানি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ মানি হচ্ছে লেট। সো লেট বসানোর পর আমরা অবজেক্ট অব ভার্বের অবজেক্ট বসাবো। সো এখানে ভার্ব কোনটা? ভার্ব কিন্তু সিং, এখানে মূল ভার্ব কিন্তু লেট না। লেট একটা অক্সিলারি ভার্ব হিসেবে বলা যেতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সের ইন্ট্রোডাক্টরি ভার্ব হিসেবে বলা যেতে পারে। সো আমাদের মূল ভার্ব হচ্ছে সিং। সো আমরা সিংয়ের অবজেক্ট বসাবো এখানে, লেট আ সং। আমরা তারপর আমরা একটা বি বসাবো, আর মূল ভার্বটা আমরা এখানে বসাবো, তবে অবশ্যই আমরা B3 বসাবো। সো সিংয়ের B3 হচ্ছে সাং, লেট আ সং বি সাং। তারপর আমরা বাই বসাবো, বাই। তারপর লেটের পর যে ভার্বটা, যে নাউনটা থাকে, অবজেক্টটা থাকে, সেই অবজেক্টটা আমরা বসাবো। সো বাক্যটা হবে এরকম, লেট আ সং বি সাং বাই দ্য গার্ল, অর্থাৎ মেয়েটির দ্বারা একটি গান গাওয়া হোক। আরেকটি স্ট্রাকচার আছে, নেভার দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে সেটা কিভাবে প্যাসিভ ভয়েস করব। সো আমরা ডু নট দিয়ে শুরু করলে যেভাবে আমরা ইম্পারেটিভ প্যাসিভ করি, নেভার দিয়ে ঠিক একইভাবে আমরা প্যাসিভ করব। যেমন নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। সো আমরা কি করব, লেট প্রথমে নিয়ে আসব, যেহেতু নেভার আছে। ডু নট যেভাবে করি আমরা সেভাবে নেভারও চলে আসবে, লেট নেভার, অবজেক্টটা বসাবো আল্লাই বি, এবং যে মূল ভার্বটা টেল আছে সেটার পাস্ট পার্টিসিপল টোল্ড, লেট নেভার আল্লাই বি টোল্ড। নেভার ড্রাইভ আ কার রেকলেসলি, কখনোই গাড়ি রেকলেসলি অর্থ কি, মানে বেপরোয়াভাবে গাড়ি চালাবে না। সো এখানে নেভার আছে, সো নেভার থাকলে লেট নেভার বসবে, লেট নেভার অবজেক্টটা বসবে। এখানে রেকলেসলি কিন্তু অবজেক্ট নয়, কারণ এটা হচ্ছে অ্যাডভার্ব অবজেক্ট হতে পারে না। অবজেক্ট হতে হলে নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট হতে হয়। নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। অ্যাডভার্ব অবজেক্টের কাজ করতে পারে না, এই কারণে আমরা রেকলেসলি নিব না, আমরা নিব লেট নেভার। প্রথমে নেভার থাকলে লেট নেভার বসাবো, তারপর অবজেক্টটা কার বসাবো, একটা বি বসাবো, তারপর যে মূল ভার্ব আছে ড্রাইভ, চালানো, এই ড্রাইভটাকে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিব, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। লেট নেভার আ কার বি ড্রিভেন রেকলেসলি, অ্যাডভার্বটা শেষে নিয়ে রাখবো আমরা। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, নেভার ডিসঅবে ইউর টিচার্স, কখনই তুমি তোমার শিক্ষকদেরকে, ডিসঅবে অর্থ হচ্ছে ডিসরেসপেক্ট, মানে অসম্মান করবে না। সো আমরা নেভার আছে, লেট নেভার বসাবো, তারপর ডিসঅবে হচ্ছে ভার্ব, এটার অবজেক্টটা বসাবো। হ্যাঁ, আমরা অবজেক্ট অফ দ্য ভার্ব কোনটা? ইউর টিচার্স। সো লেট নেভার ইউর টিচার্স, একটা বি বসবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। সো লেট নেভার ইউর টিচার্স বি ডিসঅবেইড। আমাদের সর্বশেষ ইম্পারেটিভ সেন্টেন্সের যে নিয়মটি, সেটি হচ্ছে প্লিজ দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, সেটা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করব। তো প্লিজ দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে প্যাসিভ ভয়েস করতে হয়, তখন আমরা প্লিজের পরিবর্তে আমরা ইউ আর রিকোয়েস্টেড বসাবো। আর ইম্পারেটিভ যে ভার্বটি থাকে, অর্থাৎ প্রধান যে ভার্বটি থাকে অ্যাক্টিভ ভয়েসে, সেই ভার্বটা আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইনফিনিটিভ করে ফেলবো, অর্থাৎ সেই ভার্বের পূর্বে টু বসাবো, আর ভার্বের পরবর্তী যে অংশটুকু থাকবে সেই অংশটুকু হুবহু আমরা বসাবো। অর্থাৎ প্লিজ ডু দ্য ওয়ার্ক, প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড বসালাম, আর ইম্পারেটিভ ভার্বের পূর্বে টু বসালাম। সো ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ওয়ার্ক। এবং একইভাবে প্লিজ কাম হেয়ার, এটা হবে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড, কামের পূর্বে টু বসবে, সো ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার। প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এক্ষেত্রে আমরা প্লিজের পরিবর্তে আমরা ইউ আর রিকোয়েস্টেড বসাবো, গিভ হচ্ছে এখানে ইম্পারেটিভ ভার্ব, গিভের পূর্বে আমরা টু বসাবো। সো ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, যে ভার্বের পরবর্তী যে দুটো অবজেক্ট আছে সেই অবজেক্টগুলো আমরা ইনফিনিটিভ ভার্বের পরে বসিয়ে দিব। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং ফিচার্স আছে, যেগুলো যদি তোমরা জানো তখন তোমরা নিজেরা ইম্পারেটিভ বাক্য তৈরি করতে পারবে। অলরেডি আমরা বলেছি ইম্পারেটিভ ভার্বের পজিশনটা কেমন হয়।
দ্য ফাইনাইট ভার্ব কামস ফার্স্ট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসে না, প্রথমেই একটা ভার্ব বসে এবং ফাইনাইট ভার্বটা প্রথমেই আমরা বসিয়ে ইম্পারেটিভ বাক্য তৈরি করি। এবং ভার্বের ফর্ম তোমরা অলরেডি জানো ভার্বের ফর্ম কীরকম হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বটা সবসময় ইম্পারেটিভ ফর্মে হয়। এখানে ইম্পারেটিভ বলা আছে, তোমরা B1 বললে হয়তো বুঝবে। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বটি সবসময় B1, প্রেজেন্ট ফর্ম, ইনফিনিটিভ ফর্ম অথবা বেস ফর্মের হয়। অর্থাৎ ভার্বের যে তিনটা ফর্ম আছে, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেই দুইটা ফর্ম দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় না। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্বের ইম্পারেটিভ ফর্ম দিয়ে, প্রেজেন্ট ফর্ম দিয়ে। এবং ইন্টোনেশন, অর্থাৎ তোমার আমাদের ভয়েসের যে স্কেলটা, সেই স্কেলটা বাক্যে প্রথমে স্কেল বেশি হবে না শেষে বেশি হবে। এই ক্ষেত্রে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইন্টোনেশনগুলো ভয়েসটা রাইজ করে বাক্যের শেষে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের কী হয়, ভয়েস ফলস, আমাদের কণ্ঠস্বরটা আমরা স্কেলটা নামিয়ে ফেলি, অর্থাৎ একটু আস্তে বলি আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। যেমন আমি যদি বলি গিভ মি আ বুক, আমাকে একটি গিভ মি আ বুক, আমাকে একটি বই দাও, আমি কিন্তু এভাবে বলবো না গিভ মি আ বুক, এভাবে বলবো না আমরা। হ্যাঁ, সো আমরা আমাদের যে ভয়েসের স্কেলটা, সেই স্কেলটা আমরা নামিয়ে ফেলবো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবং প্রত্যেকটা বাক্যের শেষে আমরা একটা পাংচুয়েশন মার্ক ব্যবহার করি। ইম্পারেটিভ সেন্টেন্সের যে বাক্যটা থাকবে সেই বাক্যের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করি, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে আমরা মার্ক অফ সারপ্রাইজ ব্যবহার করব। আমরা আজকের ক্লাসের শেষে তোমাদের জন্য কিছু হোমওয়ার্কের এক্সারসাইজ রেখেছি। এতক্ষণ পর্যন্ত আমরা যে নিয়মগুলো দেখিয়েছি, সেই নিয়মগুলো ফলো করে তোমরা এই বাক্যগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করবে। শিক্ষার্থীরা, এতক্ষণ ক্লাসে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।